দর্শক, ব্রেকিং নিউজ। হোয়াটসঅ্যাপে সুপারিশ পেয়ে রুদ্ধদ্বার বৈঠক। দুর্নীতি ধামাচাপা দিতে এই কাজ করতেন পার্থ। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিগত 2 বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছে আদালতে। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম জড়িয়েছে আরও অনেক হেভিওয়েটদের। নিয়োগ মামলায় এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। জানা যাচ্ছে শুধুমাত্র কাগজে কলমে নয়, হোয়াটসঅ্যাপ কিংবা SMS পাঠিয়েও সুপারিশ করা হতো চাকরি প্রার্থীদের নাম। আর সেই সমস্ত নাম নিজে ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি চার্জশিট দাখিলের সাথে অতিরিক্ত বেশ কিছু নথি যুক্ত করেছে সিবিআই। সেখানে উল্লেখ রয়েছে সুপারিশ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ার ব্যাপারে। ইতিমধ্যে বিশেষ আদালতে সেই সমস্ত নথি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর দেওয়া ওই সুপারিশ তালিকা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে রাজ্যের শিক্ষকদের ওই সুপারিশ তালিকায় এমন 334 জন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে যাদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক প্রাক্তন সাংসদ, বিধায়ক সহ অন্যান্য প্রভাবশালীরা। ওই সুপারিশ তালিকায় এমন 134 জন শিক্ষক রয়েছেন যারা ইতিমধ্যেই অবৈধভাবে চাকরি পেয়ে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে বহাল তবিয়তে রয়েছেন। সূত্রের খবর, চাকরি প্রার্থী বাছাইয়ের আগে রুদ্ধদ্বার বৈঠকে বসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কাদের সঙ্গে হতো সেই বৈঠক? জানা যাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারতেন পার্থ। বেআইনি এই নিয়োগ দুর্নীতি ধামাচাপা দিতে অফিসে নয়, নিজের বাড়িতেই ওই বৈঠক করতেন তিনি। নিয়োগ মামলায় ইডির ফাইল করা চার্জশিটে পার্থকে দুর্নীতির কিং পিন বলেও উল্লেখ করা হয়েছিল। সিবিআই এর দেওয়া চার্জশিটে নাম ছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং তার পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্যরও। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জির নামও উল্লেখ করা হয়েছিল চার্জশিটে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চ্যাটার্জি। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে সুস্থ রয়েছেন পার্থ, খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হবে। তো দর্শক, পার্থর বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।